নমস্কার সবাইকে। আজকে আবার বং লাইফ উইথ গার্গিতে আমি চলে এসেছি মায়ের রান্নাঘরে। আর মা আজকে আমাদের কি শেখাচ্ছে সেটা জানতে। এখানে দেখছি অনেক কিছু সবজিপাতি কাটা হয়ে রয়েছে, তো এটা দিয়ে মা আজকে কি শেখাচ্ছ একটু যদি বলো। কি রেসিপি? হচ্ছে যে একটা পাঁচ তরকারি হবে। আচ্ছা, 5 তরকারি, নিরামিষ এটা? নিরামিষ। আচ্ছা, তাহলে আজকেও একটা নিরামিষ রেসিপি আপনাদের সাথে মা শেয়ার করে নিচ্ছে। তো সবজিপাতি তো আমরা অনেক সময় খেতে চাই না, তবে মা আমাকে একটু আগেই গল্প করছিল যে এই রেসিপিটা নাকি ভীষণই সুন্দর খেতে হয়। যারা সবজি খান না তারা ট্রাই করে দেখতে পারেন বাড়িতে এইভাবে সবজি রান্না করে, সবাই কিন্তু খুশিই হবে মা বলছে। এবার দেখা যাক তাহলে আজকের এই রেসিপিটা বানানোর জন্য কি কি এখানে আছে। প্রথমত আমি দেখতে পাচ্ছি বাঁধাকপিটাকে একটুখানি মনে হচ্ছে ভাপানো হয়েছে, তাই তো? তার সাথে রয়েছে কুমড়ো, মিষ্টি কুমড়ো, বেগুন, আর কি আছে? আলু আছে, আর এই যে আলু আছে, আর এদিকে রয়েছে পেঁপেও আছে, যে পেঁপে আছে, আর এদিকে রয়েছে পটলও আছে। আচ্ছা, এই যে পটল। আচ্ছা, 5 তরকারি মানে 5 রকম তরকারি থাকবে। তো আর এইদিকে রয়েছে এটা ডাঁটা, সজনে, কাটোয়ার ডাঁটা। তো এই দিয়েই আজকে হয়ে যাবে 5 তরকারি। আর এখানে এটা কি রেখেছো? এই যে কাঁচা লঙ্কা টমেটো। আর এই কুমড়োটা কি ভাজার জন্য? আচ্ছা, যাই হোক, তাহলে এই রকম ভাবে সবজিগুলো কাটা রয়েছে, দেখতেই পাচ্ছেন এই রকম। এই যে বুঝতে পেরেছেন, এই যে কুমড়ো, বেগুন, তাহলে বাঁধাকপি আছে, পটল আছে, কুমড়ো আছে, বেগুন আছে, আলু আছে, পেঁপে আছে, আর এদিকে ডাঁটা আছে, আর ওদিকে টমেটো পড়বে, কাঁচা লঙ্কা পড়বে। আর কোনো মশলা কিছু সেরকম পড়বে না, মানে নুন হলুদ পড়বে, নুন হলুদ 5 ফোড়ন। আচ্ছা, এই যে 5 ফোড়ন এখানে মশলার মধ্যে রয়েছে, আর এদিকে লবণ রয়েছে, আর এদিকে হলুদ গুঁড়ো, আর এদিকে চিনি। এই দিয়েই হয়ে যাবে কিন্তু একদম। আর আচ্ছা, আর এদিকে রয়েছে ধনের গুঁড়ো। তো এই দিয়েই আর কি হয়ে যাবে আজকে চটজলদি আমাদের 5 মিশালি 5 তরকারি। প্রথমেই কড়াতে দিয়ে দেওয়া হচ্ছে সর্ষের তেল, আর 5 ফোড়ন ওতে দিয়ে দেওয়া হলো। আমরা আর কি বাঙালি ঘরে কিন্তু ভেজ বলতে একদমই পেঁয়াজ রসুন সবই বাদ দিয়ে, ঠিক আছে? তো একদম এতে পেঁয়াজ রসুন কিছুই পড়ছে না। এরপরে দিয়ে দেওয়া হচ্ছে যে সবজিগুলো দেখানো হলো সেই সবজিগুলো একসাথে। সবগুলোই একদমই কাঁচা, শুধুমাত্র বাঁধাকপিটাকে একটুখানি ভাপিয়ে নেওয়া হয়েছে। দিয়ে দেওয়া হচ্ছে স্বাদ মতো লবণ, যেহেতু সবজি একটু কমে যায় বুঝে লবণটা দিতে হবে। হলুদ গুঁড়ো, একটু মিষ্টি মিষ্টি হবে, এটা স্বাদ মতো একটু মিষ্টি। টমেটো আর কাঁচা লঙ্কা, আর দেওয়া হচ্ছে ধনে গুঁড়ো। সমস্ত যা যা দেওয়ার ছিল সব কিন্তু একে একে দিয়ে দেওয়া হয়েছে। এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করা হবে। যেটা বাকি রয়ে গেল ডাঁটা, সেটা কখন অ্যাড হয় সেটাই এখন দেখা যাচ্ছে। এখন সবজিগুলো বেশি বলে ভরা লাগছে, একটু মজে গেলেই কিন্তু সবজিগুলো কমে আসবে। এবার দিয়ে দেওয়া হচ্ছে ডাঁটাগুলো।
দিয়ে দিতে হবে ঢাকা। ঢাকা দিয়ে কতক্ষণ বাদে আমরা আসবো? 5 মিনিট পরে। 5 মিনিট পরে। আঁচটা সিম করে এখন 5 মিনিট এটাকে একটু মজতে দিতে হবে, তারপরে আবার আসছি। 5 মিনিট পরে আবার আমরা ফেরত এসেছি। তো দেখা যাক এখন পজিশনটা কি। দেখেছেন যে আগের থেকে কমে এসেছে ব্যাপারটা, আস্তে আস্তে আর কি মরছে। এই তরকারিটা একটুখানি স্ট্যান্ডিং টাইম দিয়েই করতে হবে, তবেই জিনিসটা কিন্তু খুব ভালো আর কি মেশে। ডাঁটাগুলো এখনও টাইম লাগবে হতে, আগের থেকে কিছুটা হলেও হয়েছে, তাই না? তো এইভাবেই এটাকে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে আবারও ঢেকে দিতে হবে। হ্যাঁ, এটা সময়ের ব্যাপার। মা বলছেনই যে একটু ধরে ধরে রান্নাটা করতে হয়। আর একবার একটু নেড়েচেড়ে দেওয়া হচ্ছে, নেড়েচেড়ে দিয়ে আবার এটাকে ঢেকে দিয়ে সিম করে রাখতে হবে। আবার আমরা 5-7 মিনিট বাদে কী পজিশন হচ্ছে তখন আবার দেখাচ্ছি। নাড়ানো চাড়ানো হয়ে গেছে, আবার ঢেকে দিতে হচ্ছে, তাই তো? আচ্ছা, হয়ে গেছে তাই তো? এবার দেখা যাক ফাইনাল পজিশন। এই যে দেখতে পাচ্ছেন ফাইনাল পজিশন এইরকম পুরো মজে গেছে তরকারিটা। তাহলে নাড়াচাড়া করে নামিয়ে নেওয়ার পালা। ঢাকনাটা খুলতেই একদম গরম বাষ্প লেন্সটাকে একদম ভিজিয়ে দিল। বাহ, তাহলে আমাদের পাঁচমিশালি সবজি রেডি, তাই তো? একদম সার্ভ হয়ে যাচ্ছে। আজকে ডিনারের মেনুতে তাহলে থাকছে পাঁচমিশালি সবজি, আর ওদিকে দেখতেই পাচ্ছেন এই যে ভাতে জল দেওয়া আছে, ভাতে রয়েছে জল দেওয়া, তার সাথে এই পাঁচমিশালি সবজি। আর হয়ে যাবে এদিকে আর একটা রেসিপি, সেটা আপনাদের জানাচ্ছি। নিয়ে নেওয়া হচ্ছে সেই গরম তেল, সেটা দিয়ে দেওয়া হচ্ছে এই ব্যাটারে। না, একটু তো গরম আছেই, বুঝে নাড়াবে। ব্যাটার রেডি, ব্যাটার রেডি। এরপরে কুমড়োতে ডুবিয়ে কুমড়ো ছেড়ে দেওয়া হচ্ছে তেলে। এই হচ্ছে পজিশন কুমড়ি তেলে যাওয়ার পরে। যেরকম বেগুনি হয় সেই রকমই ব্যাপারটা হচ্ছে। বেগুনের পরিবর্তে শুধু রিপ্লেস হয়ে গেছে সেটা কুমড়োতে। জল জল, হাত না মুছলেই কিন্তু জলের ছিটা পড়ে যাবে, তখন কিন্তু মুশকিল হয়ে যাবে, বুঝলেন ম্যাডাম? এক পিঠ উল্টে দেওয়া হচ্ছে, দেখতেই পাচ্ছেন লাল হয়ে গেছে এক পিঠ। আমি যখন প্রথম স্কুল জয়েন করি তখন কিন্তু আমি প্রথম এই কুমড়ি ব্যাপারটার সঙ্গে পরিচিতি লাভ হয় আমার আর কি, যে আমরা এখানে মূলত বেগুনি খেয়েছি, আলুর চপ খেয়েছি, কিন্তু কুমড়ি ব্যাপারটা কি সেটা জানতাম না। তো স্কুলে দেখলাম যে স্যার ম্যাডামেরা কুমড়ো দিয়ে এরকম করে বানানো ব্যাপারটাকেই কুমড়ি বলছেন। তো সেখান থেকে আমার কুমড়ির সাথে পরিচিতি, বাড়িতে এসে বলাতে মাও বানিয়ে আর কি তারপরে আমাকে খাওয়ায়। তো আজকে সেই কুমড়ি আবার আপনাদের সাথে শেয়ার করে নেওয়া হচ্ছে। আশা করি অনেকেই জানেন। আমি যেহেতু হাওড়া জেলার এদিকটা
সেরকমভাবে আমি দেখিনি আমাদের এখানে যে কুমড়ির চল। আমরা বেগুনি মূলত চপের দোকানে পেয়েছি, কিন্তু আমার স্কুলের ওই দিককার দোকানে কিন্তু আমি এই কুমড়ি বা এরকম আলু লম্বা লম্বা করে কেটে এইভাবে কিন্তু চপের মতো ভেজে নেওয়া। আমরা মূলত আলুর চপ খেয়েছি, ওই আলুটাকে সেই সেদ্ধ করে মশলা দিয়ে মেখে যে চ্যাপটা চ্যাপটা যেমন হয় আর কি, কিন্তু ওখানে আবার এরকম আলুও স্লাইস করে ঠিক এই একই রকম বেগুনির মতো কুমড়ির মতো করে ভাজা হয়। তো যাই হোক, বিভিন্ন জায়গার বিভিন্ন রকম নতুন নতুন রেসিপি, খারাপ লাগে না খেতে। কুমড়িটা তো আমার ভীষণ ভালোই লাগে, কুমড়ো আমার খেতে ভালো লাগে। কুমড়ো ভাতেও ভীষণ একটা সুস্বাদু, কাঁচা লঙ্কা দিয়ে যদি ভালো করে মাখা হয় ভীষণ ভালো লাগে খেতে। তো দেখতেই পাচ্ছেন ভাজা হয়ে গেছে লাল লাল করে। ওই পিঠটা আর একটু হবে, এটা কমিয়ে দেওয়া হয়েছে বলে হচ্ছে না, আর একটু জোর দিয়ে দেওয়া আছে। জোর দিলে পুড়ে যাবে। আচ্ছা, না একটুখানি দিয়ে দাও, তাহলে ওটা হয়ে যাবে। তো চলুন তাহলে কুমড়ি ভেজে প্লেটে নিয়ে আসছি আপনাদের কাছে। দেখতেই পাচ্ছেন আমার রাতের খাবার। আজকে রাতের খাবারে খাচ্ছি জল ঢালা ভাত অল্প করে, তার সাথে রয়েছে পাঁচমিশালি সবজি, আর এদিকে রয়েছে কুমড়ি। এই দিয়ে করে নেব আজকের ডিনারটা। আজকেও মঙ্গলবার, আজকেও আমি নিরামিষই খাচ্ছি, তাই জন্য অন্য কিছু নিচ্ছি না। এর সাথে কিন্তু কাঁচা পেঁয়াজ হলে জাস্ট জমে যেত আরও ব্যাপারটা, সেই জন্যই মেনশন করলাম। যাই হোক, এই দিয়ে আপাতত ডিনারটা করে ফেলছি। সব থেকে যেটা জিনিসটা বুঝতে পারছেন, এই যে কুড়মুড়ে ব্যাপারটা দেখুন, এই যে পুরো কুড়মুড়ে ক্রাঞ্চি হয়েছে। বাহ, কেমন আওয়াজটা বুঝতে পারছেন? এই দারুণ ক্রাঞ্চি হয়েছে কুমড়িটা।